একদিকে মানুষের দুর্ভোগ চলতেছে, আর এদিক দিয়ে আবার কিছু সংখ্যক মানুষ মাছ ধরতেছে। এটা হচ্ছে বিশাল একটা খাল। আপনাদেরকে যদি আমি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, খালের পানির পরিবেশ বা পরিস্থিতি দেখেন কি পরিমাণ পানি উঠছে। আর আমার মনে হয় আড়াই হাত 3 হাত হইলেই খাল সহ পুরো পানি বাইরে চলে আসবে। এইদিকের অবস্থা যদি দেখায় আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এই খালগুলার কাজ চলতেছিল, খালগুলার কাজ কমপ্লিট করতে হয়েছে জানি না, কিন্তু এই যে দেখেন এইখানে খালগুলার কাজ যতটুকু হয়েছে হয়েছে। এখানে একটা কুচে ধরা পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা কুচে ধরা পড়ছে। সেটা হইলো ধরা যেভাবে পড়ছে সেটা হচ্ছে এই যে জালটা দিয়ে, এখানে একটা জালের ব্যবস্থা, আপনারা মাছ ধরতেছে জাল দিয়া, এই জাল দিয়ে একটা কুচে ধরা পড়ছে। আর এখানে কিছু বাচ্চারাও আছে, খুব মোটামুটি তারা এনজয় করতেছে। বাট যেটা বলতেছিলাম আসলে এই খালের মাটি খননটা ঠিক মতো করা হয়নি, যেটার ধরুন আজকে পানির এখানে দুরবস্থা। এটা নট অনলি আমাদের এই সাইড, মোটামুটি চট্টগ্রামের অনেকাংশেই এই খাল খননের কাজ চলছে, যেখানে যেখানে খালগুলো পরিপূর্ণভাবে পরিষ্কার করা হয় নাই। এই যে ওয়ালগুলো ভাঙছিল এগুলো রিপেয়ার করছে ঠিক কথা, কিন্তু দেখা গেছে খালের যে মাটিগুলো ছিল মাঝখানে সেগুলো এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। তো সেটার জন্যই মূলত দেখা যাইতেছে এই পানির অবস্থা পুরো চিটং এখন পানির নিচে আছে। আর এখন আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে দক্ষিণ কাট্টুলি পিলাতুলি বাজার সংলগ্ন যে খালটা আছে সেটা। আর এই সাইডে যদি দেখানোর চেষ্টা করি, এই সাইডে কি সুন্দর মানুষজন মাছ টাছ ধরতেছে, আগেও দেখাচ্ছিলাম। মোটামুটি মানুষ সময়টাকে এখন যেহেতু কাজকর্ম নাই, ডেইলি যারা কাজকর্ম করে রিক্সা চালায় দিন মজুর, তারা যেহেতু কাজকর্ম নাই, কাজকর্ম না থাকার ধরুন তারা এখানে দেখা যাচ্ছে মাছ ধরতেছে এবং তারা মোটামুটি মাছ পাইতেছেও। আমরা যদি একটু মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই এটা 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 ঢাকনাটা একটু খোলা, এখানে যদি একটু মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিছু মাছ আছে, এখানে শোল মাছ টাকি মাছ আবার কুচিটাও রাখছে, তো তেলাপিয়া মাছও ছিল। আসলে ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাইতেছে, কিছু করার নাই। আর বৃষ্টির মতো ভিডিও করতেছি, একটু ঘোলা আসতেছে। ওই যে আমরা দেখাই জালে মাছ আসছে অলরেডি, এই যে দেখেন মাছ আসছে। এই যে একটা তেলাপিয়া, এটা কি কই মাছ না তেলাপিয়া মাছ, এটা একটা কইয়া মাছ, এটা কি একটা মাছ জানি বলে। এখানে মুরব্বি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো যাই হোক, সব মিলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা বাইরে যাওয়ার দরুন ভিডিওটা করার সুযোগ হয়েছে, কারণ এই পরিস্থিতিতে অযথা বের হওয়াটা সম্ভব ছিল না। এই হইলো আমাদের তাহলে অবস্থা। তবে পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিচ্ছে, এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে দেখা যাবে যে কোনো সময় খালটা পুরাও প্লাবিত হবে। আমরা একটা রিক্সা পাইছি, এখন রিক্সা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই রাস্তার অবস্থা দেখেন, এখানে মোটামুটি চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিছুই বলার নাই, দোয়া করবেন আমাদের চট্টগ্রামবাসীদের জন্য সবাই।